ক্লাস 10 এর একদম প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটি আজকে শুরু করব। ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের কাছে এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে এই সমীকরণ মানেটা কি। আমরা এই চ্যাপ্টারে বলব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কিন্তু তার আগে আমরা জানবো সমীকরণ বলতে কি বোঝায়। কোনো একটা রাশিমালার মধ্যে যদি কয়েকটা শর্ত সিদ্ধ করে, যেমন এক নম্বর হচ্ছে কোন রাশিমালার মধ্যে যদি x y z x y z এরকম অজানা রাশি আননোন রাশি যদি থাকে, এগুলোকে বলা হয় চলরাশি। চলরাশি বা চল বলা হয়। আরেকটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন যদি থাকে, আর এই যে চলরাশিগুলো আছে এগুলো যদি একটা নির্দিষ্ট মান থাকে, চলরাশি চলে নির্দিষ্ট মান, অর্থাৎ কোন একটা রাশিমালার মধ্যে যদি এই তিনটে শর্ত আমরা সিদ্ধ করি, তাহলে ওই রাশিমালাটাকে বলা হবে সমীকরণ। প্রথম শর্তটা কি? x y z এরকম আননোন রাশি থাকবে, চলরাশি, এগুলোকে বলা হয় চলরাশি। কারণ আমরা যখন কোনো কিছু জানি না তখন সেটাকে x কিংবা y কিংবা z এরকম দিয়ে চিহ্নিত করি, ধরে নিই। সেজন্য এগুলোকে বলা হয় অজানা রাশি কিংবা চলরাশি বা চল বলা হয়। দ্বিতীয় শর্তটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন থাকতে হবে। আর তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যে চলরাশিগুলো থাকবে সেগুলোর একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। তাহলে কোনো রাশিমালার মধ্যে যদি এই তিনটে শর্তই পালিত হয়, তাহলে সেই রাশিমালাটাকে বলা হবে সমীকরণ। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, 2x + 3, তাহলে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন অর্থাৎ রাশিমালা। তাহলে এই রাশিমালাটায় এই তিনটে শর্ত পালিত হচ্ছে কিনা দেখি। তাহলে ফার্স্ট যে শর্ত কি, সেটা চলরাশি থাকতে হবে, x কিংবা y কিংবা z কিংবা w এরকম টাইপের চলরাশি, এগুলোকে বলা হয় চলরাশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চলরাশি আছে। তাহলে চলরাশিটা কি? x। তাহলে এখানে একটাই চলরাশি আছে। আচ্ছা, এবার দ্বিতীয় শর্তটা কি? ইকুয়াল টু চিহ্ন থাকতে হবে। তাহলে এখানে কিন্তু ইকুয়াল টু চিহ্নটা নেই, সেজন্য এটা সমীকরণ বলা হবে না। তাহলে সমীকরণ হতে গেলে কোন রাশিমালার মধ্যে এই তিনটে শর্তই পালিত হতে হবে, তবে সেই রাশিমালাটাকে বলা হবে সমীকরণ। যেমন আমরা যদি এরকম লিখি 3x + 2 = 5, তাহলে এই ক্ষেত্রে এই তিনটে শর্ত হচ্ছে কিনা দেখি। তাহলে প্রথম যে শর্ত চলরাশি, এখানে যে চলরাশিটা আছে x আছে। আচ্ছা, দ্বিতীয় শর্তটা কি? ইকুয়াল টু চিহ্ন থাকতে হবে, এখানে ইকুয়াল টু চিহ্ন আছে। আচ্ছা, দুটো শর্তই পালিত হচ্ছে এখানে। তৃতীয় শর্ত কি? আমরা এই সমীকরণ এটাকে যদি সমাধান করি তাহলে x এর একটা কিন্তু নির্দিষ্ট মান পাবো। অর্থাৎ এই তিনটে শর্তই এখানে পালিত হচ্ছে, সেহেতু এটাকে বলা হবে সমীকরণ। তাহলে এই সমীকরণে চলরাশির সংখ্যা কটা আছে? একটাই চলরাশি আছে, শুধু x। সেই জন্য এটাকে বলছি অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এবার যদি আমরা আরেকটা রাশিমালা লিখি 2x + 3y = 4, তাহলে এটা সমীকরণ হবে কি হবে না আমাদেরকে দেখতে হবে। তাহলে সমীকরণ হতে গেলে এই তিনটে শর্ত আছে, হচ্ছে কিনা দেখি। তাহলে প্রথম যে শর্ত, এখানে দুটো চলরাশি আছে x আর y, ইকুয়াল টু চিহ্ন, এখানে ইকুয়াল টু চিহ্ন আছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে x y কিন্তু নির্দিষ্ট মান পাওয়া যাবে।
অবশ্য দুটো যদি চলরাশি থাকে তাহলে দুটো সমীকরণ থাকে, তবে তার সমাধান করা যায়। তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ। তাহলে এই সমীকরণে চলরাশির সংখ্যা কিন্তু দুটো, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট সমীকরণ। যেহেতু এখানে দুটো চল আছে, চলরাশি x আর y, সেজন্য এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট সমীকরণ, এটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা জানলাম সমীকরণে হতে গেলে এই তিনটে শর্ত পালিত হতে হবে, তবেই তাকে বলা হবে সমীকরণ। আচ্ছা, আমরা যদি একটা সমীকরণ দেখি 5x plus 2 equal to 7, তাহলে এটা স্পষ্টতই সমীকরণ, কারণ এখানে চলরাশি আছে, ইকুয়াল টু চিহ্ন আছে, এবং এটাকে যদি আমরা সমাধান করি তাহলে x এর একটা নির্দিষ্ট মান হবে। আচ্ছা, এখানে x এর সঙ্গে যেটা আছে সেটাকে বলা হয় x এর সহগ। এখানে x এর সঙ্গে কি আছে? 5, অর্থাৎ x এর সহগ হচ্ছে 5। তাহলে x এর সহগ হচ্ছে 5। সহগ মানে হচ্ছে সঙ্গী, যেটা x এর সঙ্গে থাকবে সেটাই x এর সহগ। আচ্ছা, x এর পাওয়ার মানে মাথায় কিছু নেই, x এর পাশে 5 আছে কিন্তু মাথার দিকে কিছু নেই, মানে 1, এটাকে বলা হয় ঘাত। তাহলে x এর ঘাত এখানে 1, কিছু নেই মানে 1। তাহলে যেহেতু এখানে x এর ঘাতটা হচ্ছে 1, আর কোনো x কিন্তু এখানে নেই, তাহলে x এর একটাই ঘাত 1, সেজন্য এটাকে বলা হয় একঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে একঘাত সমীকরণ। আচ্ছা, আমরা যদি দেখি একটা 2x² plus 3x plus 1 equal to 2, এই ক্ষেত্রে এখানে x এর সহগ কত? 3, x এর স্কয়ারের সহগ কত? এখানে 2। তাহলে x এর সহগ মানে x এর সঙ্গে যেটা আছে এটা হচ্ছে 3। x এর স্কয়ারের সহগ x এর স্কয়ারের সঙ্গে কি আছে? এখানে 2, এটা হচ্ছে। আচ্ছা, এবার ঘাতগুলো কি কি আছে? এখানে x এর ঘাত, x এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে এখানে x এর ঘাত 1, আর এখানে x এর ঘাত কত? x এর মাথায় 2, তাহলে এখানে ঘাত 1 আর এখানে ঘাত 2। তাহলে x এর সর্বোচ্চ ঘাতটা কোনটা? এখানে কিন্তু 2, কারণ x এর ঘাত দুটো আছে, এখানে 1 আর এখানে 2, সেজন্য সর্বোচ্চ যে ঘাতটা সেটা কিন্তু 2। তাহলে এরকম সমীকরণ যেখানে x এর চলরাশি সর্বোচ্চ ঘাত 2 হবে সেটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। যেমন এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আচ্ছা, আমরা যদি আরো কিছু উদাহরণ নিই, যেমন x² plus x plus 1 equal to 0, এটা অবশ্যই একটা সমীকরণ, কারণ এখানে চলরাশি আছে, ইকুয়াল টু চিহ্ন আছে, এটাকে সমাধান করে বের করা যাবে চলরাশির মান। তাহলে এখানে x এর ঘাত, এখানে x এর ঘাত কত? এখানে মাথায় কিছু নেই মানে 1, আর এখানে x এর ঘাতটা হচ্ছে 2, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, সেজন্য এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। যদি আরেকটা উদাহরণ নিই, 2x² plus 3x plus 1 equal to 0, তাহলে এখানে x এর ঘাত কত? এখানে 1, এখানে x এর ঘাত হচ্ছে 2, তার মানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 2, সেজন্য এটাও দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ
যে সমীকরণের ক্ষেত্রে চলরাশি সর্বোচ্চ ঘাত 2 থাকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, এবং সেখানে একটাই চল থাকে। এই সমীকরণটার ক্ষেত্রে একটাই চলরাশি x, এই সমীকরণটার ক্ষেত্রেও তাই একটাই চলরাশি x, অন্য কোনো চলরাশি নেই, y কিংবা z, এরকম কোনো চলরাশি এখানে নেই, যেটা আছে একটাই চলরাশি। সেই জন্য এটাকে এখানে বলছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে চলরাশি যেটা থাকবে সেটা একটাই থাকবে এবং সমীকরণটা দ্বিঘাত হবে। আমরা যদি আরো কিছু উদাহরণ নেই তাহলে 2x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2। আচ্ছা, এবার x এর যদি সর্বোচ্চ ঘাত তার থেকে বেশি হয়, 2 এর থেকে বেশি হয়, যেমন একটা উদাহরণ নিয়ে যদি দেখি 4x³ প্লাস 2x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা যদি এই সমীকরণটার দিকে দেখি, এই সমীকরণটায় একটাই চলরাশি আছে x, কিন্তু x এর ঘাতগুলো আলাদা আলাদা। এখানে x এর মাথায় কিছু নেই, মানে 1, এখানে x এর ঘাত 1, এখানে x এর মাথায় কত 2, মানে x এর ঘাত 2, তাহলে x এর এখানে x এর মাথায় 3 আছে, তাহলে x এর ঘাতগুলো হচ্ছে 1, এখানে এখানে 2 আর এখানে 3। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত কোনটা? 3। x এর মাথায় কিন্তু সর্বোচ্চ 3 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত যেটা হয় সেটা হচ্ছে সমীকরণের ঘাত। যেহেতু এখানে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 3, সেই জন্য এটা ত্রিঘাত সমীকরণ, এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মেন আলোচনার বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ চলরাশি সর্বোচ্চ ঘাত থাকবে 2 এবং সমীকরণের প্রত্যেকটাতেই একটাই চলরাশি থাকবে, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা লিখি, তাহলে সংজ্ঞাটা হবে যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে, যেখানে তাহলে যে সমস্ত সমীকরণকে আমরা এই আকারে লিখতে পারবো, আকারটা কি? ax² প্লাস bx প্লাস c, অর্থাৎ x² এর সঙ্গে একটা থাকবে, x এর সঙ্গে একটা থাকবে সংখ্যা, আর একটা সংখ্যা থাকবে c, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং এটা নট ইকুয়াল টু 0, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, অর্থাৎ কোন সমীকরণকে যদি আমরা এই আকারটায় লিখতে পারি, এইরকম ফর্মে লিখতে পারি, তাহলে সেই তাকে বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুটো শর্ত আছে, শর্ত হচ্ছে a b c, অর্থাৎ x² এর যে সহগ আর x এর সহগ, আর লাস্টে এটাকে বলছে ধ্রুবক পদ, মানে এখানে কোনো চলরাশি নেই, সেই জন্য তাহলে a b c এটাকে হতে হবে বাস্তব সংখ্যা, এবং x² এর সঙ্গে যেটা থাকবে অর্থাৎ a,
সেটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি 0 হয় তাহলে কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হবে না। তাহলে এই দুটো শর্ত কিন্তু থাকতে হবে। এবিসিটাকে বাস্তব সংখ্যা হতে হবে এবং এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তবে সেই সমীকরণকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেমন 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা যদি এই আকারে লিখতে পারি তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে অলরেডি এই সমীকরণটা এই আকারেই আছে, কারণ এখানে a এর জায়গায় কত আছে 2, b এর জায়গায় হচ্ছে 3 আছে, আর ধ্রুবক পদ c এর জায়গায় হচ্ছে 4। এই সমীকরণটাকে আমরা সরাসরি এভাবে লিখতে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a মানে হচ্ছে 2 আর b মানে হচ্ছে 3 আর c মানে হচ্ছে 4। আচ্ছা, এবার x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে যদি আমরা এই আকারে নিয়ে যাই তাহলে a এর মান কত? x স্কয়ারের সঙ্গে যেটা থাকবে সেটাই a। তাহলে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a এর মান হচ্ছে 1, কিছু নেই মানে 1। এখানে b এর মান যেহেতু x এর আগে মাইনাস আছে সেহেতু b এর মান হচ্ছে -1, কিছু নেই মানে -1। b ইকুয়াল টু -1 আর c এর মান c এর জায়গায় কত আছে? এখানে c এর জায়গায় হচ্ছে 1। তাহলে অর্থাৎ এই সমীকরণটাই যদি a এর জায়গায় 2, b এর জায়গায় 3 আর c এর জায়গায় 4 বসাই এই সমীকরণটাকে, তাহলে এটা পাবো। আর এই সমীকরণটায় এই মানগুলো যদি বসাই তাহলে এই সমীকরণটা থেকে এটা পাবো। তাহলে এই দুটো সমীকরণকে আমরা এই আকারে লিখতে পাচ্ছি, যেখানে x স্কয়ারের সহগ কত আছে? এখানে আছে 2 নট ইকুয়াল টু 0, এখানে আছে 1 এটাও নট ইকুয়াল টু 0। কারণ x স্কয়ারের সহগটা যদি 0 হয়ে যায় তাহলে ওটাকে দ্বিঘাত সমীকরণ বলা হবে না। এবং x স্কয়ারের সহগ, x এর সহগ এবং এই যে লাস্টের যে পদটা থাকে ধ্রুবক পদ, এই তিনটাকেই বাস্তব সংখ্যা হতে হবে। দ্বিঘাত সমীকরণের চেহারা দেখতে কেমন হয়? এরকম টাইপের, ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে abc হচ্ছে বাস্তব সংখ্যা আর প্রথমে x স্কয়ারের যে সহগটা a এটাকে নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু বাস্তব সংখ্যা মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাহলে আমরা abc এর মান বসিয়ে বিভিন্ন দ্বিঘাত সমীকরণ পাবো। তাহলে আমরা a এর মান 1 বসালাম, এখানে b এর মান 2 বসালাম, c এর মান এখানে 3 বসালাম। তাহলে মানগুলো বসালে সমীকরণটা কি হবে? তাহলে এখানে a এর মান 1, তাহলে x স্কয়ার প্লাস b এর মান 2 বসাবো, তাহলে 2x প্লাস c এর মান 3 বসাবো, তাহলে 3 ইকুয়াল টু 0। তাহলে abc এর এই মানগুলো দিয়ে একটা সমীকরণ পেলাম, এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার abc এর অন্য মান বসাবো, তাহলে a এর মান বসালাম 2, b এর মান বসালাম 1, c এর মান বসালাম 3। a এর মান 2, b এর মান 1, c এর মান 3। যদি এই সমীকরণটায় বসাই তাহলে সমীকরণটা কি হবে? a এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2x স্কয়ার প্লাস b এর মান 1, এখানে b এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 x মানে x হয়ে যায়, প্লাস c এর মান 3 বসালাম ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, এবার a এর মান 1 বসালাম, আচ্ছা b এর মান 3 বসালাম, c এর মান 5 বসালাম।
এর মান 1 মানে x স্কয়ার প্লাস b এর মান 3 মানে 3x প্লাস c এর মান 5 ইকুয়াল টু 0। তাহলে ABC এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান বসিয়ে আমরা বিভিন্ন দ্বিঘাত সমীকরণ পাবো। তাহলে ABC মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু একটা শর্ত আছে, a এর মানটাকে কখনোই 0 হলে হবে না, a এর মানটাকে নন জিরো হতে হবে। অর্থাৎ a এর মান যদি 0 হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি এখানে a এর মান 1, এখানে 2, এখানে 1, আমরা যদি 0 বসাই তাহলে কিন্তু এই সমীকরণটাই দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা দেখি a এর মান যদি 0 বসাই তাহলে কি হবে সমীকরণ, সেটাই দেখব। তাহলে যখন a সমান 0 তখন এই সমীকরণটা কি হবে দেখি। তাহলে a এর জায়গায় 0 বসিয়ে দেব। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 0 ইনটু x স্কয়ার প্লাস বাদ বাকিগুলো যা ছিল তাই থাকে, bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে আমরা যাই গুণ করে না কেন 0 হয়ে যায়। তাহলে 0 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে 0 হয়ে গেল, তাহলে এটা পুরোটা 0 প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 এর সঙ্গে এটা যোগ করলে এটাই পড়ে থাকলো, bx প্লাস c ইকুয়াল টু। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2 নেই, এখানে x এর মান কি সময় মানে 1, তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, তার মানে এটা হচ্ছে একঘাত সমীকরণ। একঘাত অর্থাৎ আমরা যদি a এর মান 0 বসাই তাহলে এই যে দ্বিঘাতের সঙ্গে 0টা গুণ করে দ্বিঘাতটা উঠে যাচ্ছে, দিয়ে একঘাতটা পড়ে থাকছে। তাহলে অর্থাৎ a এর মান 0 বসালে এই সমীকরণটা দ্বিঘাত হবে না, সমীকরণটা হবে একঘাত সমীকরণ। তাহলে এটা অনেক সময় কোশ্চেনে আসে যে a এর মান 0 হলে এই দ্বিঘাত সমীকরণটা কোন সমীকরণ হয়। তাহলে দ্বিঘাত সমীকরণটা তখন একঘাত সমীকরণে পরিণত হয়, a এর মান 0। আচ্ছা, এই সমীকরণে যদি b এর মানটা 0 হয় তাহলে কি হয় দেখি। এখানে যখন b এর মানটা আমরা 0 নেই তাহলে এখানে 0 বসাবো, তাহলে ax স্কয়ার প্লাস 0x প্লাস c ইকুয়াল টু 0। b এর জায়গায় 0 বসাবো, তাহলে ইমপ্লাইজ ax স্কয়ার প্লাস 0 এর সঙ্গে x গুণ করলে 0 হয়ে গেল প্লাস c ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ x স্কয়ার ইকুয়াল টু এই প্লাস c টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস c। তাহলে ইমপ্লাইজ x স্কয়ার ইকুয়াল টু মাইনাস c বাই এই এটাকে নিচে নিয়ে গেলাম। x স্কয়ার মান যদি এটা হয় তাহলে x সমান কত হবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস c বাই। তাহলে যখন b এর মানটা 0 তখন এই সমীকরণে x এর মান হবে এটা প্লাস মাইনাস দিয়ে সমান, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, প্লাস একবার মাইনাস একবার। আচ্ছা, এবার যদি c এর মানটা 0 হয় যখন c ইকুয়াল টু 0 তখন আমরা কি পাবো, ax স্কয়ার প্লাস bx প্লাস c এর মান 0 বসিয়ে দিলাম ইকুয়াল টু ডান দিকে 0। তাহলে ইমপ্লাইজ ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু, এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x ইকুয়াল টু এখানে থাকবে ax প্লাস এখানে থাকবে b ইকুয়াল টু।
তাহলে দুটোর গুণফল 0, তার মানে x = 0 or ax + b = এটা 0 কিংবা এটা 0, implies x = 0, এখান থেকে যদি আমরা বিটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে x এর মান হবে -b/, কারণ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে বিটা ওইদিকে যাবে -b, এটা নিচে চলে আসবে -b/, অর্থাৎ c এর মান যদি 0 হয়, c এর মান 0 হলে এই সমীকরণটা একটা বীজ সব সময় 0 হবে। একটা বীজ মানে হচ্ছে x এর মান, দ্বিঘাত সমীকরণে একটা x এর মান সব সময় 0 হবে। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলা হয়? এটা ইংলিশে বলা হয় রুটস। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণে যে চলরাশিটা থাকে x কিংবা y কিংবা অন্য কোনো চলরাশি, এই চলরাশির যে মানগুলো আমরা পাই সমাধান করে, সেই মানগুলোকেই বলছে সমীকরণের বীজ। তাহলে বীজ মানে হচ্ছে চলরাশি মান। দ্বিঘাত সমীকরণে যে বীজগুলো, যে চলরাশিটা থাকে তার মানগুলো হচ্ছে ওই সমীকরণের বীজ বলা হয়। আচ্ছা, এরপরে তাহলে আজকের ক্লাসটা এই অবধি শেষ করলাম। এরপরে ক্লাসে কোষে দেখি থেকে শুরু করব।